তোকে আজকে আমি একেবারে শেষ করে দেবো। তোর এত বড় সাহস, তুই কোয়েলকে তুলে এনে বিয়ে করছিস? এই ছেড়ে দে বলছি, ভালো হবে না কিন্তু। তুই আমাকে চিনিস না, আমার হাত কিন্তু অনেক দূরে। কুশ বাবু, আপনি এসেছেন, আমি জানতাম আপনি আসবেন। বন্ধুরা, তোমরা তো দেখেইছো জ্যাকি আগের দিন কোয়েলকে তো জোর জবরদস্তি করে বিয়ের পিড়িতে বসিয়ে ছেড়েছে। এই পুনহে তাড়াতাড়ি মন্ত্র পড়তে শুরু কর। এই যে কোয়েল, এবার বসে পড়ো, বসে পড়ো, এক্ষুনি বিয়ে শুরু হবে। শোন জ্যাকি, আমাকে মেরে ফেললেও না আমি তোর মতো একটা শয়তান ছেলের সঙ্গে কখনো বিয়ে করব না। তুই তো একটা ক্রিমিনাল। কি বলছিস রে? তুই বিয়ে করবি না? তোকে তো আজকে আমাকে বিয়ে করতেই হবে, কারণ তোর প্রাণ ভোমরা যে আমার হাতে, আমার কবজায় রয়েছে। মানেটা কি? তুই কি বলতে চাইছিস আমাকে? আরে আরে আরে, তোর মা, তোর মা। কি বললি তুই? আমার মা? মা? মা কোথায়? মাকে তুই কি করেছিস? মায়ের সঙ্গে তুই কি করেছিস? আমাকে বল। এই এই তুই থামলি কেন? তোর মা এখন আমাদের কবজায় রে। তুই যদি 1 ঘন্টার মধ্যে আমাকে বিয়ে না করিস, তাহলে আমি বলে দেবো ওদের, তোর মায়ের লাশ ফেলে দেবে। জ্যাকি, জ্যাকি, আমি তোর পায়ে পড়ছি, তুই যা বলবি আমি তাই করব। হ্যাঁ হ্যাঁ, বিয়ে করব আমি, কিন্তু তুই আমার মাকে কিছু করিস না রে। মা কি দোষ করেছে? সেটাই তো রে, তোর মায়ের কোনো দোষ নেই। তুই যদি বিয়ে না করিস, তাহলে তোর মা তো জানতেও পারবে না কেন মরে গেল। সেই জন্য বলছি, তাড়াতাড়ি বিয়ে কর, তাড়াতাড়ি বিয়ে কর। তুই আমায় কথা দে, আমি তোকে বিয়ে করলে আমার মায়ের কিচ্ছু করবি না। আরে পাগলি, আমার শাশুড়ি মা বলে কথা, আমার শাশুড়ি মাকে কি কিছু করা যায় বল? ঠিক আছে জ্যাকি, আমি বিয়ে করতে রাজি আছি। তুই চল, তুই যা বলবি আমি তাই শুনবো। পুরুত মশাই, এবার বিয়ে শুরু করে দিন, আমার বউ রেডি বিয়ে করার জন্য। আর দেখতে না দেখতেই কোয়েল তো বিয়ের পিড়িতে বসে পড়লো বউ সেজে, আর আমাদের পুরোহিত মশাই তো মন্ত্র পড়তে শুরু করে দিল। যদিদং হৃদয়ং মম তদিদং হৃদয়ং তব, যদিদং হৃদয়ং মম তদিদং হৃদয়ং তব। আচ্ছা, এবার তো কন্যাকে সম্প্রদান করতে হবে। তা মেয়ের বাড়িতে কে আছে? বাবা মা কেউ নেই? সম্প্রদান করতে হবে তো। আরে পুরুত মশাই, ওসব সম্প্রদান টম্প্রদান ছাড়ুন। কন্যাকে আমি জোর করে তুলে নিয়ে এসেছি, ওর সম্প্রদান আমি নিজেই করব। দেখি কোয়েল, হাতটা দেখি। এই দেখুন পুরুত মশাই, আমার সম্প্রদান আমি নিজেই করে নি। এবার আপনি মন্ত্র পড়ুন, বিয়ের পরের স্টেপ চলে যান, তাড়াতাড়ি তাড়াতাড়ি। গৌর অমঙ্গল, গৌর অমঙ্গল, এরকম করে তো বিয়ে হয় না। আমার সব শেষ হয়ে গেল এই একটা দিনে। হঠাৎ করে কোথা থেকে কি হয়ে গেল? মা, আমার আর কোনো রাস্তা নেই, তোমাকে যে আমায় বাঁচাতেই হবে। তাই আজকে আমার এই বিয়েটা না করলেই চলতো না। আচ্ছা, সবার প্রথম তো শুভ দৃষ্টি হতে হবে। এবার শুভ দৃষ্টি হোক। ও শুভ দৃষ্টি, আচ্ছা। ও সুন্দরী বউ আমার, এদিকে তাকাও তাকাও, শুভ দৃষ্টিটা করতে হবে তো। ভালো কথাই দেখছি আজকাল কাজ হয় না। এই শান্টু, ফোন কর ওখানে, না হলে তো তাকাবে না। না না জ্যাকি, না 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 না, এই তো আমি তাকাচ্ছি। এই দেখ, তোর দিকে আমি তাকাচ্ছি তো। এই তো সোনাত মেয়ে আমার, এই তো শুভ দৃষ্টি হয়ে গেল। দেখ 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 দেখ, আমার দিকে ভালো করে তাকিয়ে দেখ একটু। এইভাবে কখনো শুভ দৃষ্টি হয় না, এটা ঘোর অমঙ্গল হচ্ছে। এই পুরোহিত, তোকে বলেছি না বেশি কথা বলবি না, যেটুকু বলছি সেটুকু কর, না হলে তোর খুপড়িতে ঘোড়া চালিয়ে দেবো, তখন দেখবি সব মঙ্গল অমঙ্গল হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবার জোর বাঁধতে হবে, জোর বাঁধলে তারপরে 7 পাকে ঘোরা হবে। জোরের একটা কাপড় দাও, আমি বেঁধে দিচ্ছি। আরে ওই কেলে, তোকে বলেছিলাম না বিয়ের সব জিনিসগুলো ঠিকঠাক জোগাড় করবি, কিছুই তো আনিস না দেখছি। আরে বস, বিয়ে তো আমি করিনি, জানি না কি কি লাগবে, যে কটা বেঁধেছি নিয়ে এসছি, এখন কি আনতে হবে বস? তোদের দিন যদি একটা কাজ হয়, থাক, এখন আর আনতে যেতে হবে না। এখন আনতে গেলে তার বিয়েটাই হবে না আমার। আচ্ছা পুরুত মশাই, এবার জোরটার ব্যবস্থা তুমি করে দাও দেখি। সবকিছু যেন মনে হচ্ছে ছেলে খেলা হচ্ছে। আরে আমি কোথা থেকে পাবো জোর? ও মা, তোমার গায়ে একটা তো চকচকে সুন্দর কাপড় জড়ানো আছে, ওটা খুলে দাও। খুলে দে, ওটা খুলে দে। আরে এটা ঠিক হচ্ছে না, বস্ত্র না পরে কখনো বিয়ে দিয়ে যায় নাকি? আরে এটা তো উত্তরীয়। এ পুরোহিত, ওসব উত্তর জানি না, ওইটা খুলে দে। এ সান্টু, ওই পুরোহিতের গায়ে উত্তরটা খুলে ফেলতো, জোরটা বেঁধে দে তো। হ্যাঁ বস, চিন্তা করতে হবে না, যদি না দেয় ওরা আমি খোপড়িতে গানটা ঢুকিয়ে দেবো। এই পুরুত, উত্তরে খোল
খোল বলছি। এই বলে তো শান্টু গুন্ডা উত্তরীয়টা খুলে নিয়ে নিল পুরোহিতের কাছ থেকে। এই না বস, উত্তরীয়টা নিয়ে এসেছি। আরে দে দে, এই না হলে আমার সান্টু। আরে বেঁধে দে, বেঁধে দে। এই বলে জ্যাকি আর কোয়েলের গাঁটছড়াটা শান্টু তো বেঁধে দিল। এই যে কোয়েল, ওঠো ওঠো, বিয়ে আমাদের প্রায় শেষ লগ্নে। চলো চলো চলো, 7 পাকটা ঘুরে নি, তাহলে তোমার সঙ্গে আমার 7 জন্ম, বুঝতে পারছো? আর দেখতে দেখতেই 7 পাকে ঘোরার জন্য কোয়েল আর জ্যাকি উঠে একদম তৈরি হয়ে গেল। এই পুরুত, মন্ত্রবার মন্ত্রবার মন্ত্রবার, এক্ষুনি 7 পাকে ঘুরছি। আজকেই আমি ভেবেছিলাম কুশবাবু হয়তো আমায় কিছু বলবে। আপনার সঙ্গে হয়তো আজকের দিনটাই আমার শেষ ছিল। সব শেষ হয়ে গেল কুশবাবু, আমার স্বপ্ন যে শুরুর আগেই ভেঙে গেল। এই কোয়েল, আমার সুন্দরী বউ, কি এত ভাবছো? চলো চলো চলো, ঘোরো ঘোরো ঘোরো। সব শেষ হয়ে গেল আমার। আমি কোথা থেকে কোথায় চলে এলাম। এই বলে কোয়েল তো 7 পাকে ঘুরতে শুরু করে দিল কাঁদতে কাঁদতে। আর জ্যাকিও মহা আনন্দের সাথে কোয়েলকে জোর করেই বিয়ে করতে লাগলো। সব শেষ হয়ে গেল, আর আপনার সঙ্গে আমার থাকার স্বপ্ন পূরণ হলো না। এদিকে যখন জ্যাকি আর কোয়েল 7 পাকে ঘুরছে, এমন সময় কুস তো ভিকি আর রনিকে নিয়ে এসে পড়লো ডেরায়। আরে একে দেখছি, ওটা কে? কোয়েল ওর সাথে বিয়ে করছে কেন? আরে মেজদা ভাই, একটু শান্ত হও। ওরা কিন্তু আমাদের দেখেনি, দেখলেই কিন্তু অ্যাটাক করে দিতে পারে। ওদের হাতে বন্দুক আছে। আমি আর রনি পেছন থেকে গিয়ে ওদের বন্দুক দুটো নেবার চেষ্টা করছি, তুমি একটু দাঁড়াও। আর এদিকে জ্যাকির অজান্তে কেলে আর শান্টুকে ভিকি আর রনি পেছন থেকে গিয়ে তো চেপে ধরলো। এই কিনে কিনে কিনে, এই ছাড়, বস বস, আমাকে চেপে ধরেছে বস। এই শালার ছেলে, চুপ কর, তোকে আজকে আমি গলা টিপে মেরে ফেলবো এখানে। আর এদিকে ভিকি শান্টুকে ধরে দুজনের মধ্যে ধস্তাধস্তি হতে লাগলো। আর সেই সুযোগে বন্দুক থেকে কয়েকটা গুলি চলে গেল। আরে কে কে? এই কারা তোরা, কারা রে? এই তুই কি রে? এই শান্টু, এই কেলে, তোরা থাকতে এসব কারা ঢুকেছে? আমি তোর বাপ রে। কুশবাবু, আপনি এসেছেন, আমি জানতাম আপনি আসবেন। কুশবাবু, কুশবাবু। এই কোয়েল, তুই ভুলে যাচ্ছিস কি করে? তোর মা আমার কবজায় আছে। তুই এখান থেকে বিয়ে না করে ফিরলে তোর মাও তো বাড়ি ফিরবে না। ও তাই নাকি রে? কোয়েলের মা তোর কাছে? আরে বলছি কেন, ওর মা আমার হেফাজতে আছে। এখানে ও যদি বিয়ে না করে, ওর মায়ের লাশ পড়ে যাবে। কুশবাবু, আপনারা এখান থেকে চলে যান। আমার মাকে নাহলে বাঁচাতে পারবো না। আমাকে বিয়েটা করতেই হবে, আমার যা হচ্ছে হোক। কোয়েল, তোমার মাকে নিয়ে তুমি কোনো চিন্তা করো না। তোমার মা ভালোই আছে, আর সেটা আমাদের বাড়িতেই আছে। এই ছেলেটা এতক্ষণ মিথ্যে কথা বলে তোমাকে বিয়ে করছিল। আজকে তো এর একদিন কি আমার একদিন। একে আজকে আমি শেষ করেই ছাড়বো। এই ছেড়ে ছেড়ে দে বলছি। এই শান্টু, এই কেলে, এদিকে 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 আয়, এদিকে আয়। বস আমাদের ধরে রেখেছে, আমাদের ছাড়তে পারছি না। এই ছেড়ে দে বলছি। আমাকে চিনিস না কিন্তু, এটা শান্টু গন্ডা। না হলে কিন্তু এরপরে রাস্তায় দেখলে পুঁতে ফেলে দেবো। তুই শান্টু হাস আর যেই হোস, তুই আজকে চল শ্বশুর ঘরে, তারপর তোকে জামাই আদর খাইয়ে তোর ব্যবস্থা আমি করব। আমি তোকে আজ একেবারে শেষ করে দেবো। তোর এত বড় সাহস, তুই কোয়েলকে ধরে এনে বিয়ে করতে যাচ্ছিস? এই তুই খুব পয়তারা মারছিস। তুই জানিস আমার বাবাকে একবার যদি খবর পায় না, তোদের তিনটেকে এখানে পুঁতে রেখে দেবে। এই তোর বাবা যেই হোক না কেন, তোকে আজকে কে বাঁচাবে আমার হাত থেকে সেটা তুই আগে ভাব। বাবারও বাবা থাকে জানিস তো। আজকে তোকে আমি সেটাই দেখাবো। চল 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 এখান থেকে আগে। তোকে আমি তোর বাবার আমি বাবা দেখাচ্ছি আজকে। এই বলে কুস্তো রেগে গিয়ে জ্যাকিকে ধুম মারতে লাগলো। মারুন মারুন কুশবাবু, ও যেন জীবনেও কোনো মেয়ের সঙ্গে এরকম করতে কোনো দিন সাহস না পায়। মারুন। ওরে বাবারে, কি মারামারি হচ্ছে! না না, এখান থেকে কেটে পড়ি। এরকম বিয়ে তো বাপের জন্মে দেখিনি। কিন্তু আমার উত্তরীয় ওইখানে তো। বাবা, আগে তো প্রাণ, তারপরে উত্তরীয়। না না, পালাই পালাই পালাই। এই বলে পুরুত তো ঝেড়ে মেরে কেটে পড়লো। এদিকে কুশ যখন জ্যাকিকে খুব মারছে, রনি আর ভিকিও তো কেলে আর শান্টুকে ভীষণ পিটাচ্ছে। আর ওদের হাতের বন্দুকগুলো ওরা দুজনা কেড়ে নিয়েছে। এই যে কেলে না ফেলে, তোর বুকে এটা চালিয়ে দেবো নাকি? খুব তো চালানোর কথা বলছিলিস। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি কিছু করিনি। এই বস যা বলেছে আমি তাই করেছি। আমি চলে যাবো, আমাকে ছেড়ে দাও। বস, আর মনে হয় আপনার বিয়ে করার শখ পূর্ণ হলো না। এবার আপনার মুখে ফুল চন্দন পরার টাইম হয়ে গেল, আমি পালাই। ওরে বাবা রে, কেটে পড় এখান থেকে, পালাই রে। এই যে শান্টু গুন্ডা, তোর খোপড়িতে এবার চালিয়ে দেবো নাকি? এই আমাকে ছেড়ে দে। আমি বস যা বলেছে তাই করেছি। আমি কিছু করিনি। বন্দুক চালাস না। তাহলে মানে এখান থেকে কেটে পড়, না হলে এই বন্দুকটা কিন্তু তোর মাথায় চালিয়ে দেবো। চল চল এখান থেকে, পালা পালা। কোয়েল, তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি, আমি ঠিক আছি।
আর ওদিকে মারের চোটে জ্যাকি আধমরা হয়ে গেলেও কুশ তো মেরেই যাচ্ছে একভাবে। কুশবাবু ছেড়ে দিন, ওকে আর মারবেন না, ও তো মরে যাবে তাহলে। মরে যাক, ওর মরে যাওয়াই ভালো। যে আপনাকে ছোবার চেষ্টা করেছে তাকে আমি ছাড়বো না। না না কুশবাবু, না না একদমই না, আপনাকে তখন পুলিশ অ্যারেস্ট করবে, কোনো দরকার নেই। কোয়েল, আপনি ঠিক আছেন তো? আপনার কোনো ক্ষতি হয়নি তো? খুশবাবু, আপনারা যদি না থাকতেন তাহলে আজকে আমার জীবনটা শেষ হয়ে যেত। না না কোয়েল, আমি বেঁচে থাকতে তোমার কোনো ক্ষতি হতে দিতাম না। ব্রো, কি বুঝছিস কি? ভাইরে জমে গেছে। তো বন্ধুরা, শেষ মুহূর্তে কোয়েলকে এসে কুছ তো বাঁচিয়ে নিল। এরকমই মজার মজার ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে দাও টাইনি ভিলেজ স্টোরি। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আজকের মতো গান শেষ করছি, টাটা।